তো আজকে আমার বাড়িতে চলে এসেছে কতগুলো ইটালিয়ান ব্রেন রট মনস্টার, কারণ আজকে আমরা খেলবো সেই ভয়ানক হাইড এন্ড কিল গেম। আর এই গেমটিতে অংশগ্রহণ করেছে টুং টুং টুং, সাহুর, লিরিলি, লারিলা, ট্রালেরো, ট্রালালা এবং রয়েছে বারবার, পাপ্পিম, বেবি, লাবুবু, এছাড়াও লেরু, লেরুলে, লাবাকা, সান্টানো, ববরিতু, বেন্ডিটো এবং ভয়ানক ইউডিনডিনডুন, মাডিনডিনডুন, এছাড়াও বেলেরিনা, ক্যাপুচিনো, এছাড়াও রয়েছে গর্ব, ফুটু ডিলু আর ভয়ানক বনেকা, আম্বালা এবং বোম্বাডিনো, ক্রোকোডিলু। তো এই সবগুলো মনস্টার আজকে হাইড এন্ড কিল গেম খেলবে, আর এই গেমটি যে জিততে পারবে সে পাবে একটা নতুন সুপার কার। তবে তোমাদের কাছে সময় রয়েছে মাত্র 5 মিনিট। তোমরা এই সিটির যে কোনো জায়গায় লুকাতে পারবে। এখন থেকে সময় শুরু হলো। আর এখন আমি গোনা শুরু করে দেই। এতক্ষণে সবাই লুকিয়ে পড়বে, তারপর সবাইকে খুঁজে বের করতে হবে। 1, 2, 3। আমি লুকিয়ে পড়েছি তনয় গেমারের সুইমিং পুলের মধ্যে। সে ভাবতেও পারবে না আমি এখানে লুকিয়েছি। এই গেমটি তো আমি জিতবো। আমি তো তনয় গেমারের ঘরের মধ্যেই লুকিয়ে পড়েছি। এখানে তো আমাকে খুঁজে বের করা অসম্ভব। আমি পুলিশ স্টেশনের মধ্যে লুকিয়েছি, এটাই সব থেকে ভালো জায়গা। আমি লুকিয়ে পড়েছি এয়ারপোর্টের মধ্যে। তনয় গেমার তো এয়ারপোর্টের মধ্যে আসবেই না। আমি এই সিটির সব থেকে উঁচু বিল্ডিং এর উপর লুকিয়েছি। এই গেমটি আজকে আমি জিতবো। আরে এটাই মনে হচ্ছে সব থেকে ভালো জায়গা। এখানে আমাকে তনয় গেমার খুঁজে বের করতে পারবে না। আমি লুকিয়ে পড়েছি একটা গ্রামের মধ্যে। আজকের এই গেমটি তো আমি জিতবো। এত বড় একটা ট্রেনের পেছনে তনয় গেমার তো আমাকে কোনো দিনও দেখতে পাবে না। যে করেই হোক এই গেমটা আমাকেই জিততে হবে, তাহলে আমি একটা অনেক সুন্দর সুপার কার পাবো। এত দূর থেকে গেম খেলতে এসেছি, যে করেই হোক এই গেমটি আজকে আমাকেই জিততে হবে। এই গেমটি তো আমি জিতবো, আর সুপার কার আমি পাবো। এই জায়গাটার মধ্যে আসতে আমার অনেক কষ্ট হয়েছে, তবে এই গেমটি আমাকে জিততে হবে। আমি টুং 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 সাহুর, আমার বুদ্ধি সব থেকে বেশি, তাই আমি বিচের মধ্যে এসে লুকিয়ে পড়েছি। 99, 100 আমার গোনা শেষ হয়ে গেছে, আর এর মধ্যেই সবাই লুকিয়ে পড়েছে। এখন আমাকে তাড়াতাড়ি সবাইকে খুঁজে বের করতে হবে। সুইমিং পুলের মধ্যে তো মনে হচ্ছে কেউ নেই, আর এখানে তো কেউ লুকাতেও পারবে না। তবে আমি যাকে খুঁজে বের করতে পারবো তাকে সেখানেই মেরে ফেলবো, কারণ আজকে আমরা খেলছি হাইড এন্ড কিল গেম। আমি একটা সুপার কার নিয়েছি যাতে তাড়াতাড়ি সবাইকে খুঁজে বের করতে পারি। তবে আমাকে রাত হওয়ার আগেই সবাইকে খুঁজে বের করতে হবে, না হলে আমি এই গেমটি হেরে যাব। তবে একটা কাজ করি, প্রথমেই আমি পুলিশ স্টেশনটা একবার দেখে আসি। আরে স্যার, এই পুলিশ স্টেশনে কি কেউ লুকিয়েছে? পুলিশ অফিসার আমাকে কিছুই বলছে না, তার মানে এখানে অবশ্যই কেউ লুকিয়েছে। আরে এই তো একজনকে পেয়ে গেছি, আর এটা তো হচ্ছে বেলেরিনা। আরে এটা কি সবার প্রথমে তুমি আমাকেই খুঁজে বের করেছো? আমি তো হেরে গেলাম। আরে এখন আমি কি করব? গেমের নিয়ম অনুযায়ী আমি যাকে খুঁজে পাবো তাকেই মেরে ফেলবো, কিন্তু আমি তো একে মারতে পারবো না। তবে বন্ধুরা, এখন তোমরাই কমেন্ট করে বলো, বেলেরিনাকে ছেড়ে দিয়ে ভালো করেছি নাকি মেরে ফেললেই ভালো হতো? তোমরাই এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমি একবার আমার ওল্ড হাউসটা দেখে আসি, এখানেও কেউ লুকিয়ে থাকতে পারে। আমি আমার ওল্ড হাউসের মধ্যে চলে এসেছি। তাড়াতাড়ি পুরো বাড়িটাকে খুঁজে দেখতে হবে। এই পাশে তো কেউ নেই, আর উপরেও তো কেউ নেই। তবে একবার ওয়াশরুমটা চেক করতে হবে। এটার ভিতরে মনে হচ্ছে কেউ একটা রয়েছে। আরে এটা কি? এটা তো মনে হচ্ছে উডিন ডিন 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 আমার ওল্ড হাউসের মধ্যে এসে লুকিয়েছে। এখন আমি তাড়াতাড়ি এখানে অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দেই। এবার আমি এই স্টিকি বম গুলো ব্লাস্ট করে দিয়েছি।
দুইজনকে খুঁজে বের করে এখন আমি গ্রামের মধ্যে চলে এসেছি। এই গ্রামের মধ্যেও কেউ না কেউ লুকিয়ে থাকতে পারে, পুরো গ্রামটাকে ভালোভাবে চেক করতে হবে। আরে এই তো এখানে কেউ একটা লুকিয়ে আছে, কিন্তু এটাকে, আরে এটা তো হচ্ছে লাবুবু গ্রামের মধ্যে এসে লুকিয়ে পড়েছে। তবে এখন আমি অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিয়েছি, আর আমি স্টিকি বম গুলোকে ব্লাস্ট করে দিয়েছি। তো আমি তিনজনকে খুঁজে পেয়ে গেছি, তবে এখনো আমাকে আরো অনেককে খুঁজে বের করতে হবে। আমি সিটির অনেকগুলো জায়গা চেক করেছি, কিন্তু কোথাও তো কাউকেই দেখতে পাইনি। আরে ওই বিল্ডিং গুলোর উপরেও তো কেউ লুকিয়ে থাকতে পারে, সেখানেও একবার গিয়ে দেখতে হবে। তবে আমার বাড়ির ভিতরে কিরকম একটা শব্দ হচ্ছে। আরে এটা কি? এখানে তো কেউ একটা লুকিয়ে আছে, আমার বাড়িতে লুকিয়েছে। তাড়াতাড়ি এখানে অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দেই, তবে স্টিকি বমের সাথে আমার বাড়িটাও না ব্লাস্ট হয়ে যায়। এই তো আরো একজনকে পেয়ে গেছি, তবে এখন আমাকে তাড়াতাড়ি বাকিদেরকেও খুঁজে বের করতে হবে। এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের মধ্যে, এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার নিয়ে আমাদের সিটির বিল্ডিং গুলো চেক করতে হবে। তবে একবার এয়ারপোর্টের আশেপাশে দেখে যাই, এখানেও কেউ লুকিয়ে থাকতে পারে। আরে এটা কি? এখানে তো সত্যি কেউ একটা লুকিয়ে আছে, তবে এর নামটা আমার মনে পড়ছে না। তোমরা যদি এর নামটা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এতক্ষণে আমি স্টিকি বম গুলো লাগিয়ে দেই। এবার আমি স্টিকি বম গুলো ব্লাস্ট করে দিয়েছি। এয়ারপোর্টের মধ্যে এসে ভালোই হলো, এখানে আমি একজনকে খুঁজে পেয়েছি। আর এখন আমি হেলিকপ্টার নিয়ে আমাদের সিটির বিল্ডিং গুলো খুঁজে দেখব। যদি আমি কাউকে পেয়ে যাই, আমাকে বিল্ডিং গুলো চেক করতে হবে। আর আমি যেরকমটা ভেবেছিলাম, একটা বিল্ডিং এর উপর কেউ একটা লুকিয়ে আছে, আর এটা তো হচ্ছে গ্লুর ভু, এরকমই একটা নাম। এখন আমাকে তাড়াতাড়ি এখানে অনেকগুলো স্টিকি বম লাগাতে হবে, আর আমি এখন স্টিকি বম গুলো ব্লাস্ট করে দিয়েছি। এখন আমি হেলিকপ্টার নিয়ে একবার যাব জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে কেউ না কেউ লুকিয়ে থাকতে পারে, পুরো জঙ্গলটা আমাকে ভালোভাবে দেখতে হবে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি জঙ্গলের ভিতরে কিছু একটা দেখতে পেয়েছি। এই গাছগুলোর পেছনে কেউ একটা লুকিয়ে আছে, কিন্তু এই মনস্টারের নাম কি? তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমি অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিয়েছি, এবারে স্টিকি বম গুলো ব্লাস্ট করে দিয়েছি। আমি 6টা ক্যারেক্টার খুঁজে পেয়ে গেছি, তবে এখনো আরো অনেককেই খুঁজে বের করতে হবে। আর আমাকে আজকে রাত হওয়ার আগেই সবাইকে খুঁজে বের করতে হবে। এখন একবার এই স্টেশনের চারদিকটা ঘুরে দেখি। আরে এই ট্রেনের পেছনে কিছু একটা আছে, আমি এখানে 2টা পাও দেখতে পাচ্ছি। আরে এখানেও তো কেউ একটা লুকিয়ে আছে। তাড়াতাড়ি এখানে আমি কতগুলো স্টিকি বম লাগিয়ে দেই। তো আমি এবার স্টিকি বম গুলো ব্লাস্ট করে দিয়েছি। আরো একজনকে পেয়ে গেছি, তবে আরো অনেকেই এখনো লুকিয়ে আছে। আমি শহরের এই দিকের সবগুলো জায়গা দেখে নিয়েছি, তাই এখন আমি চলে এসেছি শহরের এই দিকে। এখানে প্রথমে আমি কার শোরুমটা একবার চেক করে আসি। আমার মনে হচ্ছে কার শোরুমে কেউ লুকিয়ে আছে। আরে এই তো কার শোরুমের মধ্যে কিছু একটা রয়েছে, কিন্তু এটা কে? আরে এটা তো হচ্ছে বোম্বা দিরো ক্রোকোডাইল, কার শোরুমের মধ্যে এসে লুকিয়েছে। তাড়াতাড়ি আমি স্টিকি বম লাগিয়ে দেই, আর এবার আমি এই স্টিকি বম গুলো ব্লাস্ট করে দিয়েছি।
এখন একবার তাড়াতাড়ি ফ্যাক্টরির ভিতরে গিয়ে দেখে আসি, এখানেও কেউ না কেউ লুকিয়ে থাকতে পারে। এই বিল্ডিং গুলোর উপরে একবার চেক করে আসি, তারপর আমাকে মেগা র্যাম্প গুলো চেক করতে হবে। এখন আমি বিল্ডিং এর উপরে চলে এসেছি। সামনের বিল্ডিংটার মধ্যে কিছুই নেই, তবে আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। আরে এটা তো হচ্ছে লাবাকা, এরকমই একটা নাম। তবে যেটাই হোক, এখন আমাকে তাড়াতাড়ি স্টিকি বম লাগাতে হবে। আর আমি এখানে অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিয়েছি আর স্টিকি বম গুলো ব্লাস্ট করে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে, আর আমাকে রাত হওয়ার আগেই সবাইকে খুঁজে বের করতে হবে। রাত হওয়ার আগে যদি আমি সবাইকে খুঁজে বের করতে না পারি, তাহলে আমি এই গেমটা হেরে যাব। তো এখন আমি আমার বাড়ি থেকে একটা জেটপ্যাক নিয়ে এসেছি। এই জেটপ্যাকের সাহায্যে আমি খুব সহজে এই মেগা র্যাম্প গুলো চেক করতে পারবো। একবার এই বিল্ডিংটা চেক করে দেখতে হবে। আরে এই বিল্ডিংটার পাশে কিছু একটা আছে। আরে এটা আবার কি? এটা তো দেখতে একদম হাতির মতো। তবে এটার নাম কি তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তবে এবার আমি স্টিকি বমগুলো ব্লাস্ট করে দিয়েছি। আর মাত্র 2 জনকে খুঁজে বের করতে হবে, কিন্তু আমি পুরো সিটি খুঁজে নিয়েছি। একবার বিচের দিকে দেখে আসি, এখানে কেউ না কেউ লুকিয়ে থাকতে পারে। আর আমি যেরকমটা ভেবেছিলাম, এখানে তো টুং 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 সাহুর লুকিয়ে আছে। তবে টুং টুং সাহুর আমাকে দেখার আগে তাড়াতাড়ি এই স্টিকি বমগুলো ব্লাস্ট করে দেই। আরে রাত হয়ে গেছে, তবে আমি এখনো ত্রালেরও তালালাকে খুঁজে পাইনি। কিন্তু সে কোথায় লুকিয়ে থাকতে পারে? আমি তো পুরো সিটি দেখে নিয়েছি। তবে তোমরা যদি কোথাও ত্রালেরও তালালাকে দেখতে পাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি এর পার্ট 2 দেখতে চাও, তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে খুব তাড়াতাড়ি এর পার্ট 2 আসবে।